নমস্কার শিক্ষার্থীরা, ওয়েল্ডার ট্রেডের এই মডিউলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই টপিকে আমরা ফ্ল্যাট পজিশনে স্টেইনলেস স্টিল শীটে কিভাবে বিট ডিপোজিট করতে হয় সে সম্পর্কে শিখব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 2 mm থিকনেস অনুযায়ী স্টেইনলেস স্টিল শীটটা চিহ্নিত করা এবং কাটা, ফিলার তার বাছাই করা এবং গ্যাস প্রবাহের হার ও কারেন্ট সেট করা, ওয়েভিং টেকনিক দিয়ে বিট ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডটা পরীক্ষা করা। ফ্ল্যাট পজিশনে স্টেইনলেস স্টিল শীটে বিট ডিপোজিট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো: স্টিল রুল, বল পিন হ্যামার, হাফ রাউন্ড ফাইলার, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, পার্সোনাল সেফটি ইকুইপমেন্ট, কি or স্প্যানার, হেলমেট টাইপ স্ক্রিন, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, ফ্লোমিটার এবং প্রিহিটার সহ গ্যাস রেগুলেটর, CO2 গ্যাস হিটার, শিল্ডিং গ্যাস হোসেস, ওয়েল্ডিং পাওয়ার সোর্স, ওয়্যার ফিডার্স, ইলেকট্রোড ওয়্যারের সাপ্লাই, ওয়েল্ডিং গান, শিল্ডিং গ্যাস সিলিন্ডার, CO2, 2 mm থিকনেসের স্টেনলেস স্টিল শীট। এখন আসুন আমরা ফ্ল্যাট পজিশনের স্টেনলেস স্টিল শীটে বিট ডিপোজিট করার জন্য প্রস্তুতিকরণ দেখি। সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE যেমন সুরক্ষা চশমা, গ্লাভস এবং কানের সুরক্ষা পরুন। এটা নিশ্চিত করুন যে আপনার কাজের জায়গায় ভালো আলো এবং পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে। কাটার আগে পরিমাপ নেওয়ার জন্য ওয়েল্ডিং টেবিলে রুলার বা স্কেল, পরিমাপ করার জন্য টেপ এবং স্ক্রাইবার প্রস্তুত রাখুন। 2 mm থিক স্টেনলেস স্টিল শীটে পছন্দমতো কাটিং লাইন 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ সঠিকভাবে চিহ্নিত করতে রুলার বা পরিমাপের জন্য টেপটা নিন। লাইন চিহ্নিত করার জন্য একটা স্ক্রাইবার ব্যবহার করুন যা 2 mm স্টেনলেস স্টিল শীটে একটা ভালো ছাপ তৈরি করবে। পরিমাপের ত্রুটিগুলো এড়াতে পরিমাপগুলো ডাবল চেক করুন। ওয়েল্ডিং টেবিলে স্টেনলেস স্টিল শীটগুলো রাখুন। শিয়ারিং মেশিনে চিহ্নিত স্টেনলেস স্টিল রাখুন। চাপ প্রয়োগ চালিয়ে যাওয়ার সাথে সাথে হ্যান্ড শিয়ারিং মেশিনটি চিহ্নিত কাটিং লাইনের সাথে অ্যালাইন করে রাখুন। পরিষ্কার এবং সুন্দর ফিনিশিংয়ের জন্য প্রয়োজনে রুক্ষ জায়গাগুলোকে ফাইল করুন। শীটের উভয় প্রান্তে 25 mm রেখে সমান্তরাল লাইনগুলো চিহ্নিত করা শুরু করুন। স্ক্রাইবার ব্যবহার করে প্রথম লাইনটা আঁকুন। প্রথম লাইন থেকে 20 mm গ্যাপ পরিমাপ করুন এবং স্ক্রাইবার ব্যবহার করে দ্বিতীয় লাইনটা চিহ্নিত করুন। লাইনগুলোর মধ্যে 20 mm গ্যাপ বজায় রাখার একই প্রক্রিয়া অনুসরণ করুন এবং আরও 3টা লাইন আঁকুন। এভাবে সম্পূর্ণ 5টা লাইন চিহ্নিত করতে হবে। পাঞ্চিংয়ের জন্য প্রিক পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করুন। পাঞ্চ চিহ্নগুলোর মধ্যে 4 mm গ্যাপ রেখে প্রিক পাঞ্চ এবং হ্যামার ব্যবহার করে পাঞ্চ মার্ক তৈরি করা শুরু করুন। পাঞ্চ মার্কগুলো যাচাই করুন এবং নিশ্চিত করুন যে সমস্ত পাঞ্চগুলো সঠিকভাবে তৈরি করা হয়েছে। ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করতে ওয়েল্ডিং টেবিলে শীটগুলো প্রস্তুত রাখুন। GMAW মেশিন সেটিং করুন। সঠিক ডায়ামিটারের সাথে স্টেইনলেস স্টিল ফিডার তার নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করুন। 0.8 mm ডায়ামিটারের স্টেইনলেস স্টিল তারের স্পুলটা সঠিক জায়গায় রাখুন
এটা লক করুন এবং গাইড টিউব, রোলার, স্পাইরাল এবং টর্চের কন্ট্যাক্ট টিপের মাধ্যমে তারটা টানুন। আর্গন গ্যাস সিলিন্ডার ফ্লো মিটারের সাথে যে লাগানো আছে তা নিশ্চিত করুন। প্রথমে GMAW মেশিনের পাওয়ার সাপ্লাই চেক করুন। আর্গন গ্যাস সিলিন্ডারের ভালভ এবং গ্যাস প্রবাহ হার পরীক্ষা করুন। সঠিক গতির জন্য ফিডার ওয়্যার মেশিনটা পরীক্ষা করুন। অ্যাসেসরিজগুলো দিয়ে ওয়েল্ডিং টর্চ সেট আপ করুন। ওয়েল্ডিং টর্চে ফিলার তারের ফিডারটা পরীক্ষা করুন। GMAW মেশিনটা যে ঠিকঠাক কাজ করছে তা নিশ্চিত করুন। স্যাম্পল মাইল্ড স্টিল শিটে আর্ক আঘাত করে ওয়েল্ডিং প্রক্রিয়া শুরু করুন। স্যাম্পল স্টেনলেস স্টিল শিটে স্ট্রেট বিটগুলো পরীক্ষা করুন। এখন আসুন আমরা ফ্ল্যাট পজিশনে স্টেনলেস স্টিল শিটে বিট ডিপোজিট করার জন্য ওয়েল্ডিং প্রক্রিয়াটা দেখি। সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম PPE যেমন সুরক্ষা চশমা, গ্লাভস এবং কানের সুরক্ষা পরুন। ওয়ার্কপিস ফ্ল্যাট পজিশনে ওয়ার্ক টেবিলে সেট করুন। ডাউন হ্যান্ড পজিশনে ওয়েল্ডিং চালানোর জন্য ওয়ার্কপিসকে একটি সুবিধাজনক অবস্থানে রাখুন। ওয়েল্ডিং মেশিন চালু করুন। ওয়েল্ডিং শুরু করার সময় প্রথমে গ্যাস প্রবাহ পরীক্ষা করুন। নির্দিষ্ট প্রবাহ হার অনুযায়ী গ্যাস প্রবাহ অ্যাডজাস্ট করুন। গ্যাস প্রবাহের হার 8 থেকে 10 LPM লিটার প্রতি মিনিট সেট করুন। সিলিন্ডারের ওপেনিং ভালভের পাশে ফ্লো রেট টিউবে প্রবাহের হার দেখুন। ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য প্রবাহের হার সঠিকভাবে সেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। টর্চটা মেশিনের পজিটিভ DC পজিটিভ টার্মিনাল DCRP এর সাথে যুক্ত করুন। ওয়েল্ডিং টর্চটা প্রস্তুত অবস্থায় রাখুন। টর্চটা ডান হাতে ধরে রাখুন এবং ওয়েল্ডিং টর্চের প্রেস বোতামে তর্জনী আঙুলটা রাখুন। আস্তে আস্তে ওয়েল্ডিং টর্চে তারের ফিডার বোতামটা টিপুন এবং তারটা কনস্ট্যান্ট স্পিডে বেরিয়ে আসছে কিনা তা পরীক্ষা করুন। মেশিনের গ্যাস প্রবাহের হার এবং ওয়্যার ফিডার রেটের সঠিক কাজ নিশ্চিত করার পর আমাদের ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য ভোল্টেজ সেট করা শুরু করতে হবে। স্টেইনলেস স্টিল শিটগুলো ওয়েল্ডিং করার জন্য আর্ক ভোল্টেজ সেট করার আগে গাইডলাইন বা ম্যানুয়ালটা দেখা ভালো। অ্যাম্পিয়ার সেট করার জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে। স্টেইনলেস স্টিল ওয়েল্ডিং করার জন্য অ্যাম্পিয়ার সেট করার নির্দেশিকা বা ম্যানুয়াল দেখুন। ডিপ ট্রান্সফার মোডের জন্য প্রয়োজনীয় আর্ক ভোল্টেজ 19 থেকে 21 ভোল্টে সেট করুন। স্ক্র্যাপ প্লেটে আর্ক টিপে 90 থেকে 100 অ্যাম্প পাওয়ার জন্য তারের ফিড রেট সেট করুন। উপরের কারেন্ট সেটিংয়ের জন্য হ্যান্ডশিল্ড আর হেলমেট DIN11 বা 12 কালো আর সবুজ ফিল্টার গ্লাস ব্যবহার করুন। মেশিনে যেমন দেওয়া আছে ওয়েল্ড মোডে সুইচ ওভার করুন। আর্ক স্ট্রাইক করুন। ডিপ ট্রান্সফার মোডের জন্য প্রয়োজনীয় হিসাবে কন্ট্যাক্ট টিপের শেষ থেকে কাজ পর্যন্ত 8 থেকে 10 mm এর একটি ফিলার ওয়্যার স্টিক বজায় রাখুন। শিটের পাঞ্চ করা চিহ্নগুলো দেখুন এবং প্রথম লাইনে ওয়েল্ডিং টর্চটা রাখুন। উইভিং টেকনিক ব্যবহার করে কাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঞ্চ করা লাইনগুলোতে বিট ডিপোজিট করুন।
স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড পরিষ্কার করুন এবং নোংরাগুলো সরিয়ে ফেলুন। শীটের দ্বিতীয় পাঞ্চ লাইনে বিট ডিপোজিট করা শুরু করুন। ওয়েল্ডিং টর্চটা যে কনস্ট্যান্ট ট্রাভেল স্পিডে সরানো হয়েছে তা নিশ্চিত করুন। স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড পরিষ্কার করুন এবং নোংরাগুলো সরিয়ে ফেলুন। মিনিমাম রিইনফোর্সমেন্ট বা 1 থেকে 1.5 mm প্রস্থের একটি স্ট্রেট বিড বজায় রাখুন। শীটের তৃতীয় পাঞ্চ লাইনে বিট ডিপোজিট শুরু করুন। বিকৃতি এড়াতে শীটটা যে গরম হচ্ছে না তা নিশ্চিত করুন। যদি শীটটা গরম হয়ে যায় তবে কিছুক্ষণ অপেক্ষা করুন, শীটটা ঠান্ডা হতে দিন। এরপর চতুর্থ লাইন এবং পঞ্চম লাইনে ওয়েল্ড বিড ডিপোজিট করা শুরু করুন। কার্বন স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড জয়েন্টটা পরিষ্কার করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিডটা পরীক্ষা করুন। এখন আসুন আমরা ত্রুটিগুলো দেখি। ব্লো হোলস, uneven bead, excess reinforcement, spatters, craters। ওয়েল্ডারদের জন্য সুরক্ষামূলক পদ্ধতি: টর্চ নজলটা ওয়েল্ড স্প্যাটারের সঙ্গে আটকে গেলে অ্যান্টি স্প্যাটার স্প্রে ব্যবহার করুন। মনে রাখবেন যে এটা যদি করা না হয় তবে তারের ফিটটা অনিয়মিত হতে পারে, যার ফলে একটা অপ্রতিষ্ঠিত আর্ক তৈরি হতে পারে। এই টপিকে আমরা শিখেছি 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 2 mm থিকনেস আকারে স্টেনলেস স্টিল শীটটা মার্ক করা এবং কাটা, ফিলার তার নির্বাচন করা এবং গ্যাস প্রবাহ এবং কারেন্ট সেট করা, উইভিং দিয়ে বিড ডিপোজিট করা, স্টেনলেস স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে বিড পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড পরীক্ষা করা। আমি আশা করি ফ্ল্যাট পজিশনে স্টেনলেস স্টিল শীটে বিড ডিপোজিট করার কার্যকারিতা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। শিক্ষার্থীদের ধন্যবাদ। আসুন আমরা পরবর্তী সেশনে আবার মিলিত হই।